যত গর্জে তত বর্ষে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় আছেন তা আমরা ভালোভাবেই জানি। তিনি একটি সহজ লক্ষ্য। গত 17 জুন এভাবেই হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ধারণা করা হচ্ছিল খামেনিকে হত্যার চূড়ান্ত ছক কষছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর খামেনির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন ইরানিরা। কিন্তু যুদ্ধবিরতির পর নিজ মুখে ইরানের বিজয় ঘোষণা করে সব জল্পনার অবসান ঘটান খামেনি। তবে তার মানে এই নয় যে খামেনিকে হত্যার পরিকল্পনা ইসরায়েল করেনি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ স্বীকার করেছেন, যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল ইসরায়েলের, তবে সেই সুযোগ তারা পাননি। 26 জুন ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 13কে দেওয়া এক সাক্ষাৎকারে কাটজ এ কথা জানান। তিনি বলেন, আমরা খামেনিকে নির্মূল করতে চেয়েছিলাম, কিন্তু কোনো কার্যকরী সুযোগ ছিল না। তাকে হত্যার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুমতি নেওয়ারও কোনো প্রয়োজন ছিল না। ধারণা করা হচ্ছে যুদ্ধ শুরু হওয়ার পর খামেনি নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিলেন এবং প্রায় সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। যুদ্ধবিরতি কার্যকরের 3 দিন পেরিয়ে গেলেও এখনও সতর্ক রয়েছেন খামেনি। কিন্তু প্রশ্ন হল, ইসরায়েলি বাহিনীর নিশানায় থেকেও কিভাবে নিজেকে এত সুরক্ষিত রাখলেন খামেনি? খামেনির ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে রয়েছে প্রায় 15,000 সদস্য সম্বলিত ভালে ইয়া আমার নামের একটি দক্ষ ইউনিট। 1986 সালে ইরাক-ইরান যুদ্ধের সময় এই বাহিনী গঠন করা হয়। অত্যন্ত বিশেষায়িত ও গোপন এই সামরিক ইউনিটটি IRGC এর অধীনে পরিচালিত হয়। শুধু ইরানের সর্বোচ্চ নেতার নিরাপত্তা নিশ্চিত করাই এদের একমাত্র কাজ। খামেনির চলাফেরা, ভাষণ, সফর সবকিছুই এই ইউনিটের নজরদারিতে থাকে। ভালে ইয়া আমারের রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও সাইবার সক্ষমতা। খামেনির নিরাপত্তায় স্যাটেলাইট ব্লাইন্ড জোন, GPS জ্যামার, সিগন্যাল ব্লক ও এনক্রিপ্টেড কমিউনিকেশন প্রযুক্তি ব্যবহৃত হয়। কারা খামেনির কাছে যেতে পারবে বা কী তথ্য পৌঁছাবে তাও থাকে ভালে ইয়া আমারের নিয়ন্ত্রণে। এমনকি জরুরি অবস্থা বা যুদ্ধকালে এই ইউনিট নিজেই তার বিকল্প যোগাযোগ ব্যবস্থা ও জরুরি গোপন সরকার পরিচালনার দায়িত্ব পায়। খামেনিকে হত্যার চেষ্টা নতুন কোনো ঘটনা নয়। এর আগে 1981 সালে তেহরানের একটি মসজিদে বক্তব্য দেওয়ার সময় হামলার শিকার হন খামেনি। খামেনি কথা বলতে শুরু করার পরই মাইক্রোফোনের ভেতরে লুকিয়ে রাখা বোমের বিস্ফোরণ ঘটে। তবে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে কয়েক ঘন্টার অস্ত্রোপচারের মাধ্যমে বাঁচানো সম্ভব হয়। এরপর আল্লাহর রহমতে অলৌকিকভাবে রক্ষা পাওয়া নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন তিনি। তবে সেই ঘটনায় তার ডান হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই এখনও জনসম্মুখে নিজের ডান হাত আবৃত অবস্থায় রাখেন খামেনি। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।